গোলাম মোল্লা রনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিলেন প্রাসঙ্গিক ও আলোচিত। আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যাওয়া, পরে দল ত্যাগ করে বিএনপিতে সক্রিয় হওয়া, প্রতিটি ধাপেই তিনি ছিলেন সাহসী ও বিতর্কিত। কিন্তু বিএনপিতেও বেশি দিন থাকেননি। এরপর কিছুদিন রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখেন। তখন থেকেই তার পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা শুরু হয়। সাম্প্রতিক সময়ের বিভিন্ন টেলিভিশন টক শোতে তার বক্তব্য ও মন্তব্যে স্পষ্ট হয়েছে তিনি সরকার বিরোধী অবস্থানে আগের চেয়ে আরও কঠোর। এই অবস্থায় জামায়াত ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও নেতার সঙ্গে তার বৈঠক এবং যোগাযোগের খবর উঠে আসছে। বিশেষ করে গত কয়েক মাসে রাজধানীর গুলশান ও বারিধারায় জামায়াত সংশ্লিষ্ট মহলের সঙ্গে তার একাধিক অফ দ্য রেকর্ড মিটিং হয়েছে বলেও জানা যাচ্ছে। জামায়াত বর্তমানে নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে। তরুণ, মিডিয়া সক্ষম ও বিতর্কে থাকতে পারা নেতার প্রয়োজন তাদের রয়েছে। গোলাম মোল্লা রনি সে জায়গায় যথেষ্ট যোগ্য। তার মাধ্যমে জামায়াত এক ধরনের রিব্র্যান্ডিং করতে চায়। অন্যদিকে রনির পক্ষেও এটি হতে পারে রাজনীতিতে ফেরার একটি নতুন প্ল্যাটফর্ম। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগস্ট মাসের মধ্যে একটি বড় ঘোষণা আসতে পারে। গোলাম মোল্লা রনি জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং আনুষ্ঠানিকভাবে দলের পতাকা তলে যোগ দেবেন, এমন প্রত্যাশা করছেন অনেকেই। রাজনৈতিক মহলের মতে রনির এই পদক্ষেপ একদিকে জামায়াতের ভাবমূর্তির নতুন রূপ দিতে পারে, অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির জন্য এটি হবে এক ধরনের বার্তা। রাজনীতিতে মুখোশ পরে থাকা অনেকে হয়তো রনির পথ অনুসরণ করবেন। গোলাম মোল্লা রনির জামায়াতে যোগদান যদি বাস্তব হয়, তবে সেটি হবে দেশের রাজনীতিতে এক বড় চমক। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।